Ashit Sound Dosha, গোসাই DJ বাবা বলছে Babi, আচ্ছা Dosha এক নম্বর সংসারের ফোন। জন্য তো এত করলে এবার একটু তার জন্য কিছু করো। হরি হরি বল। এখন সেই পিতা বলছে কার জন্য? বলে তোমার প্রকৃত বন্ধু যিনি, প্রকৃত বন্ধু। আসলে আমার তিন ছেলে আমার এত ভালো বন্ধু। কি বলছো? তিন ছেলে তোমার ভালো বন্ধু? বলে হ্যাঁ গো হ্যাঁ। বলে কেমন? না আমার বড় ছেলে বলেছে আমি মারা গেলে আমাদের বাড়ির সবচেয়ে মিষ্টি আম গাছটা কেটে আমাকে পোড়াবে। বাড়িতে আমাদের 11টা আম গাছ, সে মিষ্টি হলেও যা টক হলেও তাই আম গাছ তো, কিন্তু ভালোবাসাটা কত গভীর কত গাঢ় যে বাড়ির সবচেয়ে মিষ্টি আম গাছ কেটে আমাকে পোড়াবে। বাবা বাবা বাবা, তাহলে তো তোমার বড় ছেলে তোমাকে খুবই ভালোবাসে। হ্যাঁ, খুব ভালোবাসি। আর মেজো ছেলে, মেজো ছেলের কথা আর কি বলবো, সে কি বলেছে জানো? আমি মারা গেলে আমাকে যেখানে দাহ করা হবে রাজস্থান থেকে দামি দামি শ্বেত পাথর কিনে এনে সেখানে বাঁধিয়ে একটা বিরাট স্মৃতি মন্দির করে দেবে, যাতে পাড়ার 10 জন দেখে বলে এই দেখ অমুক জনার বাবার স্মৃতি মন্দির। আর ছোট ছেলে সে তো একটা বদ্ধ পাগল, সে কি বলেছে জানো? সে বলেছে আমি মারা গেলে 7 গ্রামের মানুষকে ঢেড়ি পিটিয়ে নিমন্ত্রণ করবে, আর নিমন্ত্রণ করে যত দামি দামি খাবার যত দামি দামি মিষ্টি সব যাচাই খাওয়াবে। বাবা বাবা বাবা, তাহলে তো তোমার তিন ছেলে তোমাকে খুবই ভালোবাসে। বলে সে আর বলতে, বলছে তা কোনোদিন পরীক্ষা করেছে? বলে কিভাবে পরীক্ষা করবো, আমি তো এখন মরিনি। বলে তা আজকে একটু মরেই দেখো না। বলছে কি এ গোসাই, লোক লোককে বাঁচবার জন্য আশীর্বাদ করে আর তুমি আমাকে মরতে বলছো? বাবা, বলে আমি তোমাকে সত্যি সত্যি মরতে বলছি না। এই দেখো আমার তৈরি করা একটা ভেষজ বড়ি আছে, আর এর মধ্যে আমার একটা মন্ত্র গুণ দেওয়া আছে। এই বড়িটার গুণ তুমি রাতে খাওয়া দাওয়ার পরে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সকালে মনে হবে আপনি মারা গেছেন, কিন্তু অন্তরে আপনি সব জানতে পারবেন, সব বুঝতে পারবেন, আর ইচ্ছে করলেই আপনি উঠে বসতে পারবেন। আজই একটা বড়ি আমি তোমাকে দিলাম। সেই পিতা মনে মনে ভাবছে এতদিন ছেলেরা বলে এসেছে এই করব ওই করব, আজ যখন সুযোগ পেয়েছি একবার পরীক্ষা করেই দেখি, একবার পরীক্ষা করেই দেখি। এই বলে বাবা একটা বড়ি নিয়ে রাতে খাওয়া দাওয়ার পরে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। সকাল 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, বাবা কিছুতেই দরজা খুলে বেরোচ্ছে। ছেলেদের চিন্তা হলো, দরজায় কড়া নেড়ে ডাকছে বাবা, ও বাবা, কোনো সাড়া নেই। আরো চিন্তা হলো, পাড়াপড়শিদের ডেকে দরজা ভেঙে দেখেনি, তাই গৌর হরি হরি বল। বাবা মারা গেছে। তিন ছেলে গলা জড়িয়ে ধরে কান্নাকাটি, বাবা এতদিন তুমি আমাদের মাথার উপর বটের ছায়ার মতো ছায়া দিয়ে এসেছো, আজ তুমি চলে গেলে আমরা কার তলায় বসে দুদণ্ড বিশ্রাম নেব? বলতে পারো কার তলায় বসে আমরা একটু জিরিয়ে নেব? যেই না এই কথা বলার পর মাত্র ঘন্টা 2 কান্নাকাটি করার পর বড় ছেলে আর 2 ভাইকে বলছে, এই ভাই ভাই বলো কি হয়েছে? আর কাঁদিস না, আর কাঁদিস না, যে নেই তার জন্য বৃথা কেঁদে লাভ কি? এই আমাদের ভালোবাসা, এই আমাদের জীবন। যতক্ষণ আমরা কারোর কাছ থেকে কিছু পাই ততক্ষণ ভালোবাসাটা খুব ভালো, আর যখন পাওয়াটা কমে যায়, যখন পাওয়াটা আর পাই না, তখন তাকে আর চেনে না। যে মানুষটা সংসারের জন্য সারা জীবনটা উৎসর্গ করে দিল, আজ সে মারা গেল বলে বড় ছেলে আর ঘন্টা 2 কান্নাকাটি করার পর বলছে যে নেই তার জন্য বৃথা কেঁদে লাভ কি? বড় ছেলে বলছে বেশ, তা বাবার দেহটা তো সৎকার করতে হবে। তা বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম
বাড়ির সবচেয়ে মিষ্টি আম গাছটা কেটে বাবাকে পোড়াবো। তা করতে গেলে দেখ, আমার 2 ছেলে, মেজ ভাইয়ের 2 মেয়ে, ছোট ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে, ওরা ওই একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে। আরে আম গাছ কেটে পোড়ালে হলো, বাবা তো আর দেখতে আসছে না। ওই কলপাড়ের কাছে সবচেয়ে যে টক আম গাছটা, ওটাই কেটে বাবাকে পোড়া। বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে। মেজো ছেলে বলছে, তাই তো দাদা, বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম রাজস্থান থেকে দামি দামি শ্বেত পাথর এনে বাঁধিয়ে একটা স্মৃতি মন্দির তৈরি করে দেব। তা করতে গেলে দেখ, ওই স্মৃতি মন্দিরের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে। আরে স্মৃতি মন্দির করা নিয়ে কথা, সে দামি পাথর দিয়ে করলেও স্মৃতি মন্দির, আর বাঁশকর্মার বেড়ার উপর টালির চাল করে দিলেও সেটাও স্মৃতি মন্দির। বাবা সব শুনতে পাচ্ছে। ছোট ছেলে বলছে, তাই তো দাদা, বাবাকে কথা দিয়েছিলাম 7 গ্রামের মানুষকে ঢেড়ি পিটিয়ে নিমন্ত্রণ করব, আর যত লোক আসবে সবাইকে সব দামি দামি খাবার যাচাই খাওয়াবো। তা করতে গেলে দেখো, ওই লক্ষ লক্ষ টাকা খাওয়ানোর পেছনে ব্যয় হবে, বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে। আরে মিষ্টি খাওয়ানো নিয়ে কথা, রসগোল্লাও মিষ্টি, দানাদারও মিষ্টি, পান্তুয়াও মিষ্টি, ল্যাংচাও মিষ্টি, আবার বাতাসাও মিষ্টি। তা দেখ, ওই যারা শ্মশান বন্দী হবে বেশি লোক ডাকার দরকার নেই। যারা শ্মশান বন্দী হবে তাদেরকে ডেকে ডুকে হাতে 2-4টে চিড়িয়া 2টো করে বাতাসা দিয়ে দিলেই। যেই না এই কথা বলেছে, বাবা আমার তড়াং করে লাফিয়ে উঠে বসেছে। আর 3 ছেলে বলছে, কি বাবা তুমি মরনি? বাবা বলছে, হ্যাঁ রে বাবা, এতদিন তো আমি মরেই ছিলাম, এতদিন তো আমি মরেই ছিলাম, কিন্তু আজ তোদের কথাগুলো শুনে আমার আবার নতুন করে বাঁচবার ইচ্ছে, আমার আবার নতুন করে বাঁচবার ইচ্ছে জাগলো। কিন্তু বাঁচতেই যদি হয় আর তোদের সঙ্গে না, এবার একটু তার জন্য বাঁচবো। কার জন্য? না সেই প্রকৃত বন্ধুর জন্য। আশ্রয় করলেন হরি নাম, কিন্তু আর যে বদনে হরি বলার ক্ষমতা নেই। বদন বলতে চাইছে হরি বল, দাঁত নাই হয়ে যাচ্ছে হবি বল, হরি বল আর হচ্ছে। তাই তো শাস্ত্রে কি বললেন, তুলবি যখন ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। বাবা দুধে যদি ছানা তুলতে হয় সকাল সকাল তুলতে হয়, বেশি বেলা হয়ে গেলে আর ভালো ওঠে। ঠিক তেমনি সকাল সকাল যে জিনিস শুরু করা যায় শেষের দিকে তার ফল খুব মিষ্টি পাওয়া যায়। তাই বললেন, বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে কেবল জমেরই তন আসে। তাই আজ সেই পিতা ঘরের কোণে বসে নয়নের বাড়ি নির্গত করে আর নয়ন জলে কাঁদে। কি বলে? আর এমন বুঝি পিতার কান্না শুনেছিলেন বাংলার বিখ্যাত কবি রজনীকান্ত। তাই তো তিনি লিখেছিলেন কত সুন্দর কথা। কি লিখেছিলেন? কবে তৃষিত মরু ছাড়িয়া যাহিব, তোমার রসাল নন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাহিব, তোমার রসাল নন্দনে কবে তাপিত চিত করিব শীতল, তাপিত আমারে তাপিত চিত করিব শীতল, তোমার রসাল নন্দনে।
স্পন্দনে কবে শীত হয়ে মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে কবে কবে ভাবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীঘরে বলিয়া কবে ভাবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া আমার এ দেহ শ্রীহরিবে আকুল হবে প্রাণ এ দেহ শ্রীহরিবে আকুল হবে প্রাণ তোমার করুণা স্পন্দনে কবে শীত হয়ে মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে কবে তৃষিত মরু। তাই আজ কি করছে না প্রাণ গোবিন্দ আমার যেই না প্রাণ গোবিন্দের মুখখানি মলিন হয়ে গেছে যেই না মলিন হয়ে গেছে তা আজ সবাই মিলে কি করছে খেলত রামে সুন্দর শ্যামে মধুর মূরতি মধুর ধাম পাচনি কাচনি বেত্র বেনু মুরলি কুরলি গান এতক্ষণ পদকর্তা গোবিন্দের ওই যে গোবিন্দের খেলার বর্ণনা দিচ্ছে এবারে পদকর্তা গোবিন্দের দিকে তাকিয়ে বলছে দেখছো আমার গোবিন্দকে কেমন দেখতে জানো ওগো বয়সে কিশোর মোহন ভাতে বয়সে কিশোর মোহন ভাতি বয়সে কিশোর মোহন ভাতে ও বয়সে কিশোর মোহন ভাতি আমার জলদ ইন্দ জলদ কাতিরে বয়সে কিশোর বয়সে কিশোর আবার বয়সে কিশোর মোহন ভাতে আস্তে 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 পদকর্তা তার রূপের বর্ণনা দিচ্ছে কি বলছে বয়সে কিশোর কিশোর বয়স বয়স কিশোর মোহন ভাতি বদন ইন্দু ইন্দু মানে কি ইন্দু মানে চাঁদ বলছে বদনটা নয় যেন চাঁদের মতো বদন ইন্দু জলদ কাতির জলদ মানে কি না মেঘ যেন গায়ের রংটা যেন ওই মেঘের মতো বয়সে কিশোর মোহন ভাতে ও বয়সে কিশোর মোহন ভাতি আবার বদন ইন্দ জলদ কাতিরে আমার বদন ইন্দ জলদবাতি রে আবার চারু চন্দ্রা গুঞ্জাহা চারু চন্দ্র গুঞ্জাহা ও চারু চন্দ্র গুঞ্জাহা আমার গোবিন্দকে সাজিয়েছে কি দিয়ে আমার গোবিন্দকে সাজিয়েছে কি দিয়ে আবার চারু চন্দ্রা গুঞ্জাহা ওগো চারু চন্দ্র গুঞ্জাহা ওগো চরণে শরণ গান রে ওগো চরণে শরণ দান রে ওগো চরণে শরণ গান রে ওগো
চরণে শরণ দান হে ওগো চরণে শরণ শরণ কইল আমার চরণে শরণ আমার শরণে কইল ওগো চরণে শরণ শরণ কইল। তাই আজ যে পত্রে লিখেছি সে আজ গোবিন্দের চরণে শরণে নিয়েছে। তার নাম কি না নাসির মামুদ। নাসির মামুদ ভগবানকে বলছে, হে ভগবান আমার ওই চরণে শরণে নিলাম, আমি ওই চরণে শরণে নিলাম, আমি ওই চরণে শরণে নিলাম, আমি চরণে শরণে নিলাম, আমার চরণে ছাড়া করোনা গো, আমি ওই চরণে শরণে নিলাম, আমার চরণ ছাড়া করোনা গো, আমি ওই চরণে শরণে নিলাম, আমার চরণে ছাড়া করোনা গো, ওই চরণে শরণে নিলাম, ওই চরণে ছাড়া করোনা গো, ওই চরণে শরণ নিলাম। গোবিন্দ তোমার কাছে একটা মূল্যবান কথা জানিয়ে রাখি, কি জানো, আমরা তো জগতের জীব, মায়ার বশে অন্ধ হয়ে হয়তো তোমার কাছে কিছু চাইতে পারি, যেন দিও না, যেন দিও না, যেন দিও না, যেন দিও না, আমি চাইলেও কিছু দিও না, আমি চাইলেও কিছু দিও না গো, আমি চাইলে কিছু চাইতে পারি, চাইলে কিছু দিও না, আমি চাইলেও কিছু চাইতে পারি, আমায় তুমি দিও না গো, আমি চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও যেন দিও না, আমি চাইলেও কিছু চাইতে পারি, তুমি আমায় যেন দিও না গো। আর গোবিন্দ এই একটা কথা, এই একটা কথা ভালো করে তোমার কানে ঢুকিয়ে নাও, এই একটা কথা খুব ভালো করে তুমি শুনে নাও গোবিন্দ। কি কথা বাবা? আমি যবনে বলে যেন দূরে ঠেলো না, আমি তাই যবনে বলে বলে দূরে ঠেলো না, আমি যবনে বলে যেন দূরে ঠেলো না, আমি যবনে বলে যেন তুমি দূরে ঠেলো না, ওগো গোঠ বিহারী বংশীধারী, যবনে বলে যেন দূরে ঠেলো না, হে গোট বিহারী বংশীধারী, আমার এই নিবেদন জানাই না, আমায় যবনে বলে যেন ফেলে দিও না, আমার এই নিবেদন জানাই না, আমায় যবনে বলে যেন ফেলে দিও না, এই তাই নিবেদন বলে জানাই না, আমায় যবনে বলে যেন ফেলে দিও না, আমায় যবন বলে যেন ফেলে দিও না, নিবেদন জানাই না, আমায় এই যবন বলে যেন ফেলে দিও না। তাই আজ কি করছে না, প্রাণ গোবিন্দ আমার খেলা করছে, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, শ্রীদামের লইয়া, শ্রীদাম সুদাম দামে বসুদাম মধুমঙ্গল বটু সুবল সবাই মিলে আজ খেলা করছে। আরে খেলা করতে 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 বাবা শ্রীরাম দেখতে পেয়েছে কি গগন পানে আর বেলা নেই, গগন পানে আর বেলা নেই। তাই আজ কি বলছে আস্তে, তাই আজ কি বলছে জানো, ওগো অবসানো বাবা 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 হরি হরি হইল, ও হইল বেলা, আয়া ও
ছাড়িয়া ছাড়িয়া বিনোদ খেলা ছাড়িয়া বিনোদ খেলা রে তার নাম হলো ও হইল হইল বেলা আয়া সাইরে থতে নে 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 নাই নাই রে থতে নে 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 নাই নাই রে থতে নে 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 নাই আয় 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 ওয়া মোদি মোদি রে অবসান হইল 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 বেলা আয়া বলে আরে যে বলে আরে যে খেলা ভালো লাগে না বলি আর যে আর যে খেলা ভালো লাগে না বলে আরে যে বলে আরে যে খেলা আমার ভালো লাগে না বলি আর যে খেলা ভালো লাগে না বলে আরে যে আরে যে খেলা হরি হরি বল। আমার ভালো লাগে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত বলে আরে যে খেলা ভালো লাগে না এখনই খেলায় খেলায় বেলা গেল এখন খেলায় বেলা গেল এখন খেলায় বেলা গেল বলে আরে যে খেলা ভালো লাগে না আরে যে খেলা ভালো লাগে না এখন চলে এখন ঘরে ফিরে চল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন চলে এখন
ঘরে ফিরে চল শ্রীরাম চল 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 এখন ঘরে ফিরে চল। আরে গগনে বেলা নাই ভাই, আরে গগনে বেলা নাই ভাই, আরে গগনে বেলা নাই ভাই, আরে গগনে বেলা নাই ভাই। এখন যে খেল হরি হরি বল। যে খেল বেশে দেখে নাই ভাই, যে খেলবে সে দেহে নাই ভাই, এখন যে খেল বেশে দেখে নাই ভাই, যে খেলবে সে দেহে নাই ভাই। বলি আর তো খেলা হলো না ভাই, আর তো খেলা হলো না ভাই, বলে আর তো খেলা হলো না ভাই, আর তো খেলা হলো না ভাই, আর তো খেলা হলো না ভাই, যে খেলবে সে দেহে নাই ভাই, আর তো খেলা হলো না ভাই, আর তো খেলা হলো না হলো না ভাই। আরে অবসান হইল ওগো অবসান হইল বেলা, ছাড়ে যাবে নদ খেলা, ছাড়ে যাবে নদ খেলা, অবসান হইল বেলা, ছাড়িয়াবি নদ খেলা, সে দাম চলিল রাম পাশে, ওগো শ্রীরাম লীল রাম পাশে, ওগো সে দাম চলিল রাম পাশে, বলে আরে যে খেলা ভালো লাগে না, বলি আরে তো খেলা ভালো লাগে না, বলে আরে তো খেলা ভালো লাগে না, কানাই রে ওরে কানাই রে, ওরে কানাই, ওরে কানাই, বলি আর তো খেলা ভালো লাগে না, বলে মা বুঝি আমার নামে কটিছে, আর তো খেলা ভালো লাগে না, বাবুজি নাম করছে, আর তো খেলা ভালো লাগে না, আস্তে 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 আস্তে। এই কানাই আর তো খেলা ভালো লাগছে না,
কানাই রে, আর একদমই খেলা ভালো লাগছে না। ওই দেখ গগন পানে তাকিয়ে দেখ কেমন সন্ধ্যা নেমে এসেছে। গগন পানে তাকিয়ে দেখ কেমন সন্ধ্যা নেমে এসেছে, আর খেলা ভালো লাগছে না। চল আমরা এখন ঘরে ফিরে যাই। আমরা আর এই বনে থাকবো না। কারণ জানিস, এই বনে বড় কংসের সুরচর আছে। আমরা এই বনে আর থাকবো না। তাই আজ শ্রীরাম দাদা বলরামের কাছে গিয়ে বলছে, দাদা আমরা যখন গোপালকে আনতে গেলাম মা যশোমতীর কাছ থেকে, মা কত অনুনয় বিনয় করে বলেছিল, ওরে তোরা আমার গোপালকে নিয়ে যাচ্ছিস যা, কিন্তু সন্ধ্যা নামার আগে, সূর্য অস্ত যাওয়ার আগে আমার গোপালকে তোরা আমার কাছে ফিরিয়ে দিবি। হরি হরি। শ্রীরাম বলছে, ও দাদা ওই দেখো সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যা নেমে গেছে, আর বিলম্ব করা ভালো নয়। চলো আমরা এখন গৃহে ফিরে যাই, আমাদের আর ভালো লাগছে না বনে। ও গো বিলম্ব দে খিয়া বনে, হেন লয় মনে মনে। ও বিলম্ব দে খিয়া বনে, হেন লয় মনে মনে। আবার মরত হে যশোমতে মা, মরত হে যশোমতে মা। ও গো মরতহি যশোমতী মা, মরতহি যশোমতী মা। বলে মা বুঝি প্রাণে আর বাজবে না গো, বুঝি প্রাণে বাজবে না গো। বলে মা বুঝি প্রাণে বাজবে না গো, মা বুঝি প্রাণে বাজবে না গো। গোপাল 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 বলে মা বুঝি প্রাণে বাজবে না গো। গোপাল 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 বলে মা বুঝি প্রাণে বাজবে না গো। গোপাল 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 বলে মা বুঝি প্রাণে বাজবে না গো। গোপাল 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 বলে বুঝি প্রাণে, গোপাল 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 বলে বুঝি প্রাণে বাজবে না গো। মা বুঝি প্রাণে বাজবে না গো। পদকার পুরুষোত্তম দাস রাখালগণকে বলছে, ওগো রাখালগণ তোমরা আর বিলম্ব করো না, তোমাদের জন্য তোমাদের মা বোধহয় কেঁদে কেঁদে প্রাণ হারাতে বসেছে। তোমরা আর বিলম্ব করো না, তোমরা এখন যাও, তোমরা এখন গৃহে ফিরে যাও, তোমরা এখন গৃহে ফিরে যাও। তাই আজ কি বলছে, আজ সকল সখাগণ মিলে তারা সকল সখাগণ কানাইকে বলছে, এই কানাই আর বিলম্ব করিস না ভাই, ওই দেখ গগন পানে তাকিয়ে দেখ আর বেশি বেলা নাই, চল আমরা এখন গৃহে ফিরে যাই। তাই সকল রাখালগণ গোবিন্দকে বলছে, গোবিন্দ তুই এখন বেনু বাজা, তুই এখন বেনু বাজা, পাল জড়ো কর। তোর কথা ছাড়া তো ওই পাল আর কারোর কথা শোনে না, ওই ধেনুর পাল তোর কথা ছাড়া তো আর কারোর কথা শোনে না। তাই আমরা ডাকলে তো আসবে না, তাই তুই তোর বেনুর ধ্বনি করে সকল ধেনুগণকে একত্রিত কর। তাই আজ প্রাণ গোবিন্দ আমার বেনুর ধ্বনি করে সকলে ধেনুগণকে একত্রিত করছে। হ্যাঁ গো মা, একটা বড় গান গাইবো, বাবা জিজ্ঞাসা করো, মধ্যম দশকুচি একটা বড় গান গাই। আরে পালে জড় ক
ওয়ো ওয়ো পাল জড় করো রে শ্রী হে রাম আয়া 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 সীতা মারে গগনে আরে গগনে বে না নাই নাই ভাই খারে এখন এখন ঘরে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই আখা তোর মাঝে এখন কতই কতই কাঁদে রে গোপাল 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 ওলে ওই দেখ আরে গগনে বেলা নাই ভাই মাঝে আমাদের কতই আদে ভাই আরে গগনে বেলা নাই ভাই মা বুঝি কাঁদে ওই দেখ ননির থালা হাতে নিয়ে রে মাঝে আমার কত কাঁদে ওই দেখ নদীর থালা হাতে নিয়ে রে মাঝে মোদের কতই কাঁদে চলে চলে এখন ঘরে চলে ভাই আর যে মেলে বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই আর তো মেনে বেলা নাই ভাই আর বিলম্ব করিস না ভাই চল এখন ঘরে চল ওরে আরে বিলম্ব করে না ভাই চল এখন ঘরে চল ভাই ওই গগনে আর বেলা নাই ভাই চলে এখন তাই দৌড়ে হরি হরি বল। রে ভাই আরে ও পালে জড় পাল জড় করো শ্রীরাম শানে দাও সিঙাই সঘনে বিষম খায় নাম করে মা শ্রীরাম বলছে কানাই আর বিলম্ব করিস না এবার তুই পাল জড় কর আজ তুই পাল জড় কর আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই মা বোধ হয় আমাদের না দেখতে পেয়ে কতই কাঁদছে তুই আর বিলম্ব করিস না তাড়াতাড়ি করে তোর ওই বেনুর ধ্বনি নিয়ে সকলে ধেনুগণকে একত্রিত কর তাই আজ প্রাণ গোবিন্দ আমার কি করলে প্রাণ গোবিন্দ আমার নিজের বেনু নিয়ে প্রাণ গোবিন্দ আমার নিজের বেনু নিয়ে সেই ধবলি শ্যামলি সবাইকে নামে ধরে ডাকছে কেমন ভাবে ও গো চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া আয় রে
ধেনু নামে লইয়া তারা ডাকিতে না গিল উৎসই সরে গো ডাকিতে না গিল উৎসই সরে তারা ডাকিতে না আরে ডাকিতে না গিল উচ্চৈস্বরে। প্রাণ গোবিন্দ আমার বেনু বাজাচ্ছে আর বেনুতে কি বলে ডাকছে, কি বলছে? বলে আয়ে ধবলি আয়ে শ্যামলে, বলে আয়ে ধবলে আয়ে শ্যামলে, বলে আই ধবলি আই শ্যামলি, বলে আই পিয়ালি আয়ে মঙ্গলি, আয়ে ধবলে আয়ে শ্যামলে, আয়ে পিয়লি আয়ে মঙ্গলি, আমি তোদের নিয়ে ঘরে যাব। বলে আই পিয়লি আই কমলি, তোদের নিয়ে ঘরে যাব। আই পিয়ালি আই কমলি, তোদের নিয়ে ঘরে যাব। বলে আই পিয়ালি আই কমলি, বলে আই পিয়ালি আই কমলি, আয়ে পিয়ালি আয়ে কমলি, ওগো ডাকিতে লাগিল উৎসয় সরে, ডাকিতে লাগিল উচ্চৈস্বরে। ধেনুগণের নাম ধরে প্রাণ গোবিন্দ আমার যেই না ডাক দিয়েছে, হ্যাঁ গো বাবা, ধেনুগণ কি না এসে থাকতে পারে? ধেনুগণ কি না এসে থাকতে পারে? যেই না প্রাণ গোবিন্দ আমার যেই না বাঁশিতে ফুৎকার দিয়েছে, যেখানে যত ধেনু ছিল, যে বনে ছিল, তারা সেই বন থেকে সেই বংশীর ধ্বনি অনুসরণ করে ছুটতে 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 আসছে, ছুটতে ছুটতে আসছে। আর যখনই বাবা ছুটতে ছুটতে আসছে, তারা তিন রকম ভাবে আসছে। কেমন ভাবে? তিন রকম ভাবে। এক, যখন আমার গোবিন্দের বেনুর ধ্বনি স্পষ্ট তাদের কর্ণে প্রবেশ করছে, তখন তারা দৌড়াতে 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 ছুটছে। আর যখন আমার গোবিন্দের ভেনুর ধ্বনি আপচা আপচা তাদের কর্ণগহ্বরে প্রবেশ করছে, তখন তখন তারা হাঁটতে 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 যাচ্ছে। আর যখন আমার গোবিন্দের বেনুর ধ্বনি তারা শুনতেই পাচ্ছে না, তখন এক জায়গায় দাঁড়িয়ে প্রাণ গোবিন্দকে ডাকছে আর বলছে, হে গোবিন্দ, আমারে পদে দেখায়ে লইয়ে চলো, পদে দেখায়ে লইয়ে চলো, দেখায়ে লইয়ে চলো, দেখায়ে লয়ে চলো। আমি যাওয়ারে পথে তো ভুলে গেলাম, পদে দেখায়ে লইয়ে চলো, যাবার পথ তো ভুলে গেলাম, পথ দেখাইয়ে নিয়ে চলো, আমি যাওয়ারে পথে তো ভুলে গেলাম, পদে দেখায়ে নিয়ে চলো, যাবার পথ তো ভুলে গেলাম, পথ দেখাইয়ে নিয়ে চলো। আর একটু গভীরে যাও, কি বলছে? আসার সময় এসে ছিলামে ভালো, পদে দেখায়ে নিয়ে চলো, আসার সময় এসেছিলাম ভালো, যাওয়ার পথ তো ভুলে গেলাম, আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথ ভুলে গেলাম, আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথ ভুলে গেলাম, আমি আসার সময় এসেছিলাম ভালো, পথ দেখাইয়ে নিয়ে চলো, পথ দেখাইয়ে নিয়ে চলো। ধেনুগণ গোবিন্দের কাছে নিবেদন করছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরা আসার সময় এসেছিলাম ভালো, কিন্তু আমরা আর যেতে পারছি না, আমাদের আর একবার বেনুর ধ্বনি করবে। তোমার ওই বেনুর ধ্বনি শ্রবণ করে আমরা যে ছুটছিলাম,
তুমি যদি বেনুর ধ্বনি করো, আমরা সেই বেনুর ধ্বনি অনুসরণ করে, সেই বেনুর ধ্বনি অনুসরণ করে আমরা তোমার কাছে গিয়ে পৌঁছব। ধেনুগণ আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন কি, হে কলির জীব, তোমরা এই সাধের ভজনযোগ্য মানব দেহ পেয়ে বদনে একবারও কৃষ্ণ নামে বললে না, বদনে একবারও কৃষ্ণ নামে বললে না, বদনে একবারও হরি বললে না, তোমাদের এই জনম তো বৃথা। মহাপ্রভুকে সনাতন গোস্বামী তিনখানা প্রশ্ন করেছিল, হে প্রভু, আচ্ছা আমার প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলাম আমি কে, আর দ্বিতীয় প্রশ্ন কেন আমার এত জ্বালা, আর 3 নম্বর প্রশ্ন এই ত্রিতাবে জ্বালা হতে আমি মুক্তি পাবো কবে? এই 3টি প্রশ্ন করেছিলেন শ্রীমান মহাপ্রভুকে। শ্রীমান মহাপ্রভু উত্তরে বললেন, শোনো সনাতন, শুধু আমি নয়, তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো শুধু আমি নয়, এই জগতের প্রতিটা জীবই হলো নিত্য কৃষ্ণের দাস। হরি হরি বল। তা বলছে আমরা যদি কৃষ্ণের দাস হব তাহলে আমাদের এত জ্বালা কেন, এত যন্ত্রণা কেন? ওই যে কি বলছে, আমরা যদি কৃষ্ণের দাস হব তাহলে আমাদের এত জ্বালা কেন? তাই ওই যে বলছে, যে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল, সে কারণে মায়া আসে জীবের গলাতে বাঁধিল, জীবের গলাতে বাঁধিল। যতবার আমরা কৃষ্ণ নাম করতে গেছি, ওই মায়া কুহুকিনী আমাদের কণ্ঠ রোধ করে দিয়েছে। ওই মায়া কাটিয়ে যে জন আমার গোবিন্দকে ভজন করতে পেরেছে, তারা আমার গোবিন্দের শ্রীচরণ লাভ করতে পেরেছে। তাই আজ ধেনুগণ গোবিন্দের চরণে নিবেদন করে বলছে, হে গোবিন্দ, তুমি আর একবার বেনু বাজাও, আর একবার বাজাও। তোমার বেনুর ধ্বনি অনুসরণ করে, তোমার বেনুর ধ্বনি অনুসরণ করে আমরা একবার যাই। গোবিন্দ আবার যেই না বেনু বাজালে, সকলে ধেনুগণ একত্রিত হয়েছে। কেমন ভাবে সকলে ধেনুগণ যেই না একত্রিত হয়েছে গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করে, আর একত্রিত হয়ে ধেনুগণগুলো গোবিন্দের চরণ লেহন করে দিচ্ছে। যেই না চরণ চেটে দিচ্ছে, ওদিকে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কি বলছে, ও গো দুগ্ধ সাবি পড়ে বাটে প্রেমের তরঙ্গ, ও গো দুগ্ধ ছবি পড়ে বাটে প্রেমের তরঙ্গ, অতি সভারে আবার স্নেহে গাভী, আবার স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাটে, আবার স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাটে, স্নেহে গাভী, হায় রে স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাটে। বাবা ধেনুগণ কি করছে না, প্রাণ গোবিন্দের অঙ্গ লেহন করে দিচ্ছে, মানে চেটে দিচ্ছে, চেটে পরিষ্কার করে দিচ্ছে। তোমার গোবিন্দের অঙ্গ লেহন করছে বটে, কেমন ভাবে বাবা, ধেনুবৎসদের জিহবা দেখবেন ওপরের দিকটা খসখসে ধারালো ধারালো, কিন্তু তলার দিকটা একেবারে তেলের মতো। তাই আজ ধেনুগণ লেহন করছে বটে, কেমন ভাবে, এই তলার দিকটা দিয়ে গোবিন্দের সর্বঙ্গ লেহন করছে। কারণ উপর দিয়ে যদি আমার গোবিন্দের অঙ্গ লেহন করে, আমার গোবিন্দের অঙ্গে তো আঘাত লাগতে পারে। তাহলে পশু কারা, আমরা না ওরা? বাবা ভালো করে ভেবে বলবেন, পশু কারা? তাই তো মহাজনে লীলার এক পাশে দাঁড়িয়ে কি বললেন, তোমরাই ওদের পশু, কেউ বলো না, ওদের পশু
কেউ বলো না, তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলিতে আমায় বলো ওদের পশু কেউ বলো না। পশু বলিতে তোমরা আমায় বলো, তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলিতে আমায় বলো ওদের পশু কেউ বলো না। পশু বলিতে তোমরা আমায় বলো ওদের পশু কেউ বলো না। ওরা পশু হয়ে গো গোবিন্দ চিনিল। ওরা পশু হয়ে গৌর গোবিন্দ চিনিল। আমরা মানবে হয়ে কি করি না, ওরা পশু হয়ে গো বিন্দ চিনিল। আমরা মানব হয়ে কি করিলাম, তাই তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলি দেহ আমায় বলো, ওদের পশু কেউ বলো না। পশু বলি দেহ আমায় বলো, তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলি দেহ আমায় বলো, তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলি দেহ আমায় বলো, ওদের পশু কেউ বলো না। পশু বলি দেহ আমায় বলো, ওদের পশু কেউ বলো না। তোমরা ওদের পশু কেউ বলো না। ওরা যে পশু হয়ে আমার গোপাল গোবিন্দকে চিনে নিয়েছে। তাই আজ প্রাণ গোবিন্দ আমার সব ধেনুবৎস একত্রিত করে আজ কি করলে পাল জড়ো করে আজ সব গৃহের দিকে রওনা দিলে। আজ পালে জড়ো করে গৃহের দিকে রওনা দিয়েছে। কেমন ভাবে যাচ্ছে তারা, তাদের রঙ্গভঙ্গিটা কেমন, রঙ্গভঙ্গিটা কেমন জানো? ও গো শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে। ও শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, ও শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে। শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নবঘন ও তার মাঝে নবঘন ঘন বাজে সিংহাবেন গগনে গখুড়নে ঘন বাজে সিংহাবেনু, গগনে গখুড়নেনু, ঘন বাজে সিংহাবেন গগনে গখুড়নে ঘন বাজে সিংহাবেনু, গগনে গখুড়নেনু। পথ চলে করি কত রঙ্গ। ওই আবার পথ চলি, ওই আবার পথ চলি, আবার পথ চলি করি কত রঙে। যতে কোরা খালো সব দিয়া আবাই আবার ও যতে কোরা খালো সব দিয়া আবাই আবার, আবার যতে কোরা খালো সব, আবার যতে কোরা খালো সব, যতে কোরা খালো সব দিয়া আবাই আবার। আরে বলো রাম দাস চলু সঙ্গ। ও বলো রাম দাস চলু সঙ্গ। তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে রে, সারি সারি চলেছে। তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে রে। তারা অসারি কেউ যেতে না রে, সারি সারি চলেছে গো, তারা সারি সারি চলেছে রে। অসারি কেউ
আজ প্রাণ গোবিন্দ আমার আজ সারি 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 চলে। তারা সবাই যে যার হাতের বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে তারা সবাই চলেছে কোথায় না গৃহের পথে। আর যেই না গৃহের পথে গেছে বাবা, গৃহের পথে যেই না যাচ্ছে ওদিকে ওদিকে রাধারানী আমার অট্টালিকার পরে বসে আছে। রাধারানী অট্টালিকার পরে বসে আছে প্রাণ গোবিন্দকে দর্শন করবে বলে। প্রাণ গোবিন্দকে দর্শন করবে বলে রাধারানী যেই না বসে আছে। আর এদিকে রাধারানী যখন এই প্রাণ গোবিন্দ যখন এদিকে আসছে সিঙা বেনু করতে করতে, বেনুর ধ্বনি করতে করতে যেই না এদিকে আসছে তখন কি হলো, তখন বাবা ওদিকে রাধারানী প্রাণ গোবিন্দকে দেখতে পেয়েছে। আর প্রাণ গোবিন্দকে যখন দেখতে পেয়েছে আস্তে 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 প্রাণ গোবিন্দকে যখন দেখতে পেয়েছে রাধারানী সখীদের কাছে বলছে, সখী রে ওই দেখ ওরে দূরেতে আও তো নাগর রায়, দূরেতে আও তো নাগর রায়, দূরেতে আও তো নাগর রায়, দূরেতে আও তো নাগর রায়। আবার যুবতী উন্নতে উন্মতে চায়, যুবতী ওর মতে চায়। আরে হসিত কেবল বচন মিঠি, হসিত কেবল বচন মিঠি, সুজল ছুটল তরল দিঠি, 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 ওগো সুজল ছুটল তরল দিঠি। এই আজ রাধারানী যেই না দর্শন পেয়েছে কেমন ভাবে, দূরেতে আওত নাগর রায়। রাধারানী লক্ষ্য করে দেখছে দূর থেকে নাগর আমার হেঁটে হেঁটে আসছে। দূরেতে আওত নাগর রায়, যুবতী উন্নতি উন্মত্তি চায়। রাধারানী আমার ঠিক আড়াল থেকে লক্ষ্য করে দেখছে প্রাণ গোবিন্দ আমার আসছে। হসিত কেবল বচন মিঠি, সুজল ছুটল তরল দিঠি। একটুখানি সখীদের দিকে হাস্য বদন করে দৌড়ে বাবা অট্টালিকা থেকে নিচে নেমে এসেছে। আর যেই না নিচে নেমে এসেছে এদিকে প্রাণ গোবিন্দ আমার আসছে। আর যেই না আসছে আজ রাধারানী গোবিন্দকে পথে ধরেছে। বধূ বধূ ওই না বে সে আইসো, ও বধূ আইসো আমার, আইসো আমার ঘরে, ওহে আমারে পারার বধূ ওই না বে সে আইসো, পরাণে বধূ হে এ বধূ ওই না বেছে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি তোমার চাঁদ বদন দেখিব বলে, ওহে পরাণে বধূ বেশে আইসো, পরাণে বধূ হে রবি যখন বইসে পাঠে আমি গেলাম যমুনার ঘাটে, আমি যা ঘটুক আমার ঘটুক ললাটে, আমি তোমায় দেখিতে পেলাম না গো ওহে পরাণে বধূ ওই না এসে আইসো, পরাণে বধূ হে
দোলে যা যা দেখে দেখে যুবতীর হিয়া টলমলে কত সতী নারী বিকায় তোর চরণ তলে কৃষ্ণ দয়া কৃষ্ণ দয়া কর বলে ওহে পরাণ বধূ ওই না বেশে আইসো ও বধূ ওই বেশ বড় ভালো ভালোবাসি হে ও হে আমার পরাণ বধূ আমি ওই বেশ বড় ভালো বাসি হে ওহে আমার পরাণ বধূ ওই বেশ বড় ভালো বাসি হে ওহে আমার পরাণ বধূ। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11 12 13 14 ওই বেশ বড় ভালোবাসি ওহে আমার পরাণ বধূ ওই বেশ বড় ভালো বাসি ওই আমার পরাণ বধূ ওই বেশ বড় ভালো বাসি ওহে আমার পরাণ বধূ ওই না বেশে আইসো বধূ ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি বধূ তোমার লাগে হে বধূ ও হে বধূ আমি তোমারে লাগে চাই চারি পানে আমি তোমার লাগি চাহি চারি পানে তুয়া লাগি আমি তুয়া লাগি চাই চারি হে বধূ আমি তোমার দর্শন করার জন্য সেই অট্টালিকার পরে উপরে বসে বসে খালি এদিক ওদিক চাইছি। আর আমি কোথায় গিয়েছিলাম জানো? আমি কোথায় গিয়েছিলাম? আমি যমুনার ঘাটে গিয়েছিলাম। তুয়া লাগি চাই চারি পানে। আমি যমুনার ঘাটে গিয়েছিলাম কোন সময়ে জানো তুমি? ওগো রবি যখন বৈশা পাতে আমি মই গেল যমুনার ঘাটে ওগো রবি যখন যমুনা
বধূ হে রবি যখন বইসে ফাটে মুখে নুজ মুনার ঘাটে তুয়া লাগে বধু তুয়া লাগে আমি চাই চাটি পানে বধূ তুয়া লাগি চাহি চারি পানে বলে তোমার দর্শন হলো না গো তোমার দর্শন হলো না গো বধু আমি যমুনায় গিয়েছিলাম তোমাকে দর্শন করার জন্য, কিন্তু আমি এমন হতভাগিনী দুরাচারী ব্যাধাচারী, আমি তোমাকে দর্শন করার জন্য গেলাম কিন্তু আমি তোমাকে দেখতে পেলাম না। বধু বলে আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো বলে এমন আমি হতভাগিনী, বলে আমার ভাগ্যে হলো না গো, বলি এমন আমি হতভাগিনী, বলি আমার ভাগ্যে হলো না গো তোমার চাঁদে হলো হতভাগিনী বলে আমার ভাগ্যে হলো না গো, তাই দৌড়ে হলে হরি বলে হলো না গো বলি আমার ভাগ্যে হলো না গো দর্শন করা আমার ভাগ্যে হলো না গো আমি গেলাম বটে, তোমার বদন আমি দর্শন করতে পারলাম না। তাই বধু আমার মনের বড় সাধনা, আমার মনের বড় সাধ জেগেছে, তুমি ওই বেশে আমার মন্দিরে গমন করো। কোন মন্দিরে? এই পার্থিব জগতে কোনো মন্দিরে নয়, আমার হৃদয় রূপ মন্দিরে তুমি গমন করো। তাই আজ রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ বধু ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি, আমি তোমা লাগি চাই চারি পানে, তোমা লাগি চাই চারি পানে। বধু এই দেখো বলে আমার রে দয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, বধূ হে দয় মাঝে বধূ বিচিত্র পালঙ্ক আছে ও গো আশেপাশে হরি হরি বল আস্তে 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 আস্তে। কি বলছে বধু? আমার এই হৃদয় মাঝে, পার্থিব জগতে কোনো মন্দির নয়, আমার এই হৃদয় মন্দিরে এক বিচিত্র পালঙ্ক আছে, এক বিচিত্র পালঙ্ক। আশেপাশে কি আছে জানো বধু? আশেপাশে রসের বাণী, বধূ আশেপাশে আশেপাশে বধূ আশেপাশে রসের বাণী হে বধু তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি। তুমি যদি আমার মন্দিরে প্রবেশ করো,
আমার এই রসের মন্দিরে তুমি যদি প্রবেশ করো, আশেপাশে রসের বালিশ আছে, আর তাহাতে তুমি শয়ন করবে, আর আমি তোমার চরণ চেপে চেপে দেব। তাতে তোমার কি হবে জানো? দূরে যাবে, তোমার দূরে যাবে বনের আলি। বধূ দূরে যাবে, দূরে যাবে বনের আলি। তোমার দূরে যাবে বনের আলি। বধূ তোমার দূরে যাবে বনের আলি। বধূ, আমার মন্দিরে একবার শয়ন করে দেখো, আমি তোমার সেবা করলে তোমার সব বনের আলিশ দূর হয়ে যাবে। আর আমি বধূ তোমাকে দেখছি, তোমার মুখখানা কেমন যেন মলিন হয়ে আছে। তোমার মুখখানা কেমন যেন মলিন হয়ে আছে বধূ। সারাদিন সারাদিন ওই ধেনুগণের সঙ্গে বোধহয় খুব ছোটাছুটি করেছ, বোধহয় খুব হাঁটাহাঁটি করেছ, তাই 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 তোমার চরণে বড় ব্যথা লেগেছে, তোমার মনে বড় অসুখ হয়ে আছে, তোমার বদন এমন মলিন হয়ে গেছে। তুমি আমার মন্দিরে শয়ন করো, আমি তোমার সব আলিশ দূর করে দেব। তাই আজ রাধারানী গোবিন্দকে বলছি, বধূ হে চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে। চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে। চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বধূ বনে। হে চঞ্চল ধবলি সনে, আহা চঞ্চল ধবলি সনে, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে। চাঁদে মুখ তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া। বধূ চাঁদে মুখ তোমার চাঁদে মুখ, তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া। হে বধূ, ওই চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গেছে শুকাইয়া। তোমার চাঁদ মুখ কেমন যেন শুকিয়ে গেছে, তুমি আমার মন্দিরে এসো। তখন প্রাণ গোবিন্দ আমার বলছে, না না রাধে, আমি এখন তোমার মন্দিরে যাব না, আমি তোমার মন্দিরে আসবো কখন যেন? আগত রাস লীলায় আমি তোমার মন্দিরে এসে তোমার সঙ্গে রাস খেলা খেলব। তাই রাধে, এখন তুমি আমার বিদায় দাও, এখন আমি যাই ঘটে। মায়ে যে আরতি করে, এখন উলুধ্বনি, উলুধ্বনি। মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘটে, মায়ে যে আরতি। বলি এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখাসনে করল পয়া, বধূ সখাসনে করল পয়া। সখাসনে করল বয়া। ও বধূ সখাসনে করল পয়া। আবার কহে যদুনাথ দাস পুরাও মনে রয়াস। কহে যদুনাথ দাস পুরা মনে রয়াস। নাথ দাস পুরা মনে রয়াস। কহে যদুনাথ দাস পুরা মনে রয়াস। আজ তুমি, আজ তুমি বধূ, ও বধূ, আজ তুমি, আজ তুমি সবার পাছু কেনে? আজ তুমি বোধ, আজ তুমি সবার পাছে আজ তুমি সবার পাছু কেনে? ও বধূ আজ তুমি সবার পাছু কেনে? আজ তুমি সবার পিছনে কেন? এসো এসো, তুমি আর এক্ষুনি যেও না। পদকর্তা বলছে, হে গোবিন্দ, তুমি নাকি ভক্তের ভববাঞ্ছা পূর্ণকারী হরি, তবে একবার আমার আশাপথে নয়ন দিয়ে আমার মনোবাসনা পূর্ণ করো। এই বলে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বিদায় দিয়ে আজ মায়ের কাছে গেছে। আর যেই না মায়ের কাছে গেছে, মা আমার আরতি করতে শুরু করেছে। কেমন ভাবে? এবার আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। ও রম্ভা ফল গীত পদীপ পুষ্পরচিত ঠারি রে। এবার রম্ভা ফল পুষ্প রচিত মদন গঠিত থালি রে।
কিবা রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে কিবা রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে আমার সুন্দরী গণে উলুটা দেওয়ালো শিশুরা করো তালি রে সবাই উলুধ্বনি উলুধ্বনি নারী গণে উলুটা দেয় শিশুগণ করতালি রে রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে তাই আজ মা আরতি শেষ করে আজ কি করছে আরতি শেষ করে কানাইকে জিজ্ঞাসা করছে কানাই কোন বনে গিয়েছিলি ওরে রামে কানু ওরে রাধে কানু আজ কেন শুনি নাই তোর এই চাঁদ মুখের বেনু তোর চাঁদ মুখের বেনু আমি প্রতিদিন শুনি কিন্তু আজ কেন আমি শুনতে পেলাম না তাই আজ এখানে দাঁড়িয়ে কি হলো আজ মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো বলে প্রেমানন্দে হরি বল মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল